প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো এখানে তোমাদের একটা প্রশ্ন রয়েছে যে বুয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সামস গুলো আসলে তোমাদের কখন হবে বা হতে পারে। তো এখন আমি তোমাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে তুমি শোনো। প্রথম কথা হচ্ছে যে দেখো, আর তোমাদের এখানে আমি হচ্ছে তোমাদের ডিইউপি বুয়েট প্রিপারেশন কিভাবে একসাথে তোমরা নিবা, ডিইউর জন্য বায়োলজি কিভাবে পড়বা, সবকিছু নিয়ে আসলে আমি তোমাদেরকে কিছু কথা বলছি। আচ্ছা, রুয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সাম দেখো তো, রুয়েটের মোটামুটি হয়তো ভর্তি পরীক্ষার একটা ডেট দিছে, কিন্তু তোমরা আসলে তো একটা ইস্যু জানো যে বর্তমানে হচ্ছে যে একটা ডিপ্লোমা আর হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং একটা বেশ সংকট চলছে, ঠিক আছে? তো এখন এই সংকটের মধ্যে আসলে পরীক্ষাটা সত্যি অনিশ্চিত, অর্থাৎ অথরিটি যদি কোনো কারণে বলেও দেয় যে আমরা পরীক্ষা নিব, এখন সেটা এখন যদি স্টুডেন্ট বডি এসে সেটা যদি এখন না হতে দেয়, তো ব্যাপারটা একটু ক্ল্যাশের মতো হয়ে যেতে পারে, ঠিক আছে? সো মানে এটা তোমাদের আগে থেকে আমি জানিয়ে রাখলাম, হ্যাঁ। সো এই কারণে আসলে মানে ব্যাপারটা একটু অ্যাম্বিগুয়াস, বাট আমি ধরে নাও যে তোমাদের যদি ধরেও নিই যে রুয়েট এক্সামটা হবে হচ্ছে তোমার জানুয়ারি 3rd। যদি জানুয়ারি 3rd 2026 হয়, এরকম যদি একটা ডেট দিয়ে দেয়, তাহলে তুমি মোরলেস তুমি শিওর থাকো যে কুয়েট আর চুয়েট তোমার এরকমই হয়তো একটা তোমাকে ডেট দিয়ে দিবে, সেটা হচ্ছে মোরলেস, সেটা তোমার জানুয়ারি মাসে তোমার মোরলেস সবকিছু এখন তোমার আসলে পড়ে যাবে। কি বললাম? রুয়েট, কুয়েট, চুয়েট এগুলো সব হচ্ছে তোমার মোরালেস জানুয়ারি মাসে তোমার এখন পরীক্ষাটা নিয়ে নিবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি তোমার কথা বলি। কিন্তু বলছি প্রোভাইডেড দ্যাট যদি এটা হচ্ছে যে স্টুডেন্টরা হতে দেয়। কারণ স্টুডেন্টরা যদি হতে এখন না দেয়, কারণ তুমি দেখো যে ডিপ্লোমা বনাম বিএসসি সংকটের ইস্যুটা তো তোমরা মানে অনেকাংশে জানো, যে তোমাদের হচ্ছে লাইক ধরে নাও যে মানে মানে ইঞ্জিনিয়ারদের চাকরির যে গ্রেড, মানে আমাদের যে আসল গ্রেড সেটা হচ্ছে 10ম গ্রেড। সেখানে লাইক ধরেন একটা 100% কোটা আছে। তার সাথে ধরে নাও যে বিসিএস ক্যাডার, লাইক ধরে নাও সেটা হচ্ছে অনেকে পদোন্নতি অবৈধভাবে পদোন্নতি নিয়ে হয়ে যায়। হ্যাঁ, তো এগুলা ব্যাপারে বেশ জটিল ইস্যু আছে। সো আসলে তোমাদের জন্যই হতে পারে, অনেক সময় আটকায় দিতে পারে, তোমাদের ভালোর জন্যই ওরা। তো যাই হোক, সেটা আসলে আমাদের আলোচনার বিষয় না। কিন্তু আর এখানে আসলে হচ্ছে এখন তোমার বুয়েট, তো বুয়েটের ইস্যুটা হচ্ছে একটু কমপ্লেক্স। ঠিক আছে? এখন কমপ্লেক্স ইস্যুটা আমি তোমাকে বলি। ইউজুয়ালি আমাদের যে নেক্সট টার্মে যে পিএল, সে পিএলটা হওয়ার কথা হচ্ছে মোরালেস তোমার শুরু হবে হচ্ছে মার্চের 25 তারিখ। মার্চের মোরালেস 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা। আর তোমাদের যে সময় পিএলটা হয়, ওই সময় তোমাদের আসলে মোরালেস যে ভর্তি এক্সামস গুলো সেগুলো আসলে হয়ে থাকে। আমাদের সময়ও সেম কাজ হয়েছিল, 24 ব্যাচেও সেম কাজই হয়েছিল। তো ভাইয়া এখানে দেখো ইস্যুটা কোথায়। তো ইস্যুটা হচ্ছে এখানে যে তোমাদের হতে পারে এরকম যে মার্চের 15 তারিখের দিকে তোমাদের হতে পারে যে এক্সামটা হতে পারে, দিয়ে হতে পারে তোমাদের এপ্রিল মাসের শুরুর দিকে তোমাদের, আর কি বলবো, মানে দেখা গেল তোমাদের হয়তো ফাইনাল এক্সামটা তোমাদের নিতে পারে। এটা হচ্ছে আমার একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, বা এটা হচ্ছে আমার একটা প্রেডিকশন। কারণ ইউজুয়ালি আমাদের সময় এখন পিএলএ তোমাদের আসলে এই সব কাজগুলো এখন হয়। ঠিক আছে? এখন দেখো বুয়েটের ইস্যুটা দেখো, বুয়েট যখন অ্যাডমিশন টেস্ট বন্ধ করতে যাবে বা আসলে লাইক ধরুন যে স্টুডেন্টরা, তো এটা কিন্তু আসলে মানে এখনো আসলে দেখা কোনো হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত বা কিছু হয়েছে কিনা, এটা আসলে আমরা কিছু জানি না। তো এইসব মিলে বুঝেছো যে ব্যাপারগুলো একটু কমপ্লেক্স আর কি আপাতত। বাট তোমরা আপাতত যে জিনিসটা ধরে নিতে পারো, যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন। এখন দেখো বুয়েটের একটা ইস্যু কি, যে দেখো বুয়েট এমন ভাবে তোমাদেরকে কোনো ডেট ফেলাবে না, এটুকু আমি ইনশিওর করতে পারি, যাতে তোমরা ব্যস্ত নাস্ত হও। কারণ তুমি দেখো ভাই, ডু নট মাইন্ড, বাট কথা হচ্ছে এটাই সত্য যে দেখো ভর্তি ব্যবসা, যেটা প্রত্যেক ফর্মের জন্য 1,000 টাকা। এখন ধরে নাও তোমরা যে 1,000 জন বুয়েটে চান্স পাবা, ঠিক আছে? তোমরা আগে বুয়েটে চান্স পেয়ে গেলে আমি শিওর তোমরা কি হচ্ছে বাকি 3টা ভার্সিটির কোথাও তোমরা ফর্মটাও তুলতে না। সো স্বাভাবিকভাবে বুয়েটের এক্সামটা সবার লাস্টে হয়। বুঝতে পারছো? মানে ইস্যুটা কি তুমি বুঝতে পারছো? এই কারণে তোমার বুয়েটের এক্সামটা ইউজুয়ালি সবার অনেক শেষে নেওয়া হয়। ঠিক আছে? তো এখন এইটুকু আমি বলতে পারি যে রুয়েট, কুয়েট, চুয়েট এ কয়টার আগে বুয়েটের এক্সাম হওয়ার কথা না। বুঝতে পারছো? এইটুকুর আগে তোমার আসলে এক্সাম হওয়ার চান্স খুবই কম। সো রুয়েট, কুয়েট, চুয়েট এই তিনটারই হতে এক্সাম সর্বোচ্চ জানুয়ারিতে হতে পারে। কিন্তু যাদের এখন মেইন টার্গেট, যার এখন মেইন টার্গেট না, আমি রুয়েট, কুয়েট, চুয়েটে পড়লেই আমার হবে, সমস্যা নাই, ব্যাপার না। তোমার জন্য লাগবে না জানুয়ারি তুমি টার্গেট করা, কিন্তু যে মনে করবা যে না আমি বুয়েটের জন্যই পড়বো, তার জন্য বিশেষ করে তোমার কিন্তু এক্সামটা পরে হতো, কারণ পরে হলেও তো কোনো সমস্যা নাই। ঠিক আছে? কারণ ওই যে বললাম যে তোমাকে বুয়েট কখনো হ্যাস্ত ন্যাস্ত করবে না। ঠিক আছে? বুয়েট তোমায় কখনোই হ্যাস্ত করবে না। আর সব বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামস তোমার ধরলে তুমি ধরে নাও যে ডিসেম্বর জানুয়ারির মাঝে তোমার শেষ করে ফেলবে। ঠিক আছে? এই ব্যাপারে তুমি মোটামুটি 100% তুমি এখন শিওর থাকতে পারো।
এখন বুয়েটের ব্যাপার খালি একটু আলাদা হবে, হ্যাঁ। আচ্ছা, এখন ধরে নাও যে তুমি এখন দেখো যে রুয়েট কুয়েট চুয়েট, কারণ এটা এখন প্রিপারেশনের গেছে আছে, ঠিক আছে, যে এখন তুমি এই কয়টার কাজ কিভাবে করবে। সাথে এখন তোমার ডিউ হচ্ছে, তোমার হচ্ছে মোরালেস কত তারিখ, ডিউ হচ্ছে তোমার 10 ডেকের পরে পরে সো 10 ডিসেম্বরে যেহেতু পরে হচ্ছে, তাহলে এখন তোমাকে ইস্যুটা একটু বোঝা লাগবে ভাইয়া। দেখো যে ঢাবি এক্সামটা কিন্তু, একটা কথা অলওয়েজ মনে রাখবা যে এক্সামস অলওয়েজ ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস এর উপর এটা কিন্তু আসলে এক্সামটা কিন্তু অলওয়েজ ডিপেন্ড হয়। অর্থাৎ এক্সামটা কেমন এটার উপর না, এক্সামের ক্যান্ডিডেট কারা তোমাকে এটা বুঝতে হবে। যেমন তুমি দেখো, তোমার একটা ক্লাস 10-এর এক্সামে যদি আমি কোনো একটা ইন্টারের বাচ্চাকে এনে পরীক্ষা দেওয়াই, স্বাভাবিকভাবে সে সবচেয়ে খারাপ হলেও তোমার চেয়ে ভালো রেজাল্ট করবে। সো একইভাবে বিশ্বাস করো না করো, ইঞ্জিনিয়ারিং এ যে ছেলেটার প্রিপারেশন, এটা স্বাভাবিক ভাই, এটা তোমাকে মানতেই হবে যে যে ছেলেটার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, ও যদি একটা মিড টাইম লেভেলের প্রিপারেশন থাকে, সে তোমার যদি একটু শুধু বায়োলজিটা পড়ে বা ইংরেজিটা পড়ে, ইভেন ওইটুকু যদি একটু কমও পড়ে, তাও দেখবে যে তোমার ওই সিটটা নিয়ে নিবে। যেটা সত্য সেটাই। কারণ এটা কি একটা কথা স্বাভাবিক না যে এইচএসসি একটা ছাত্র ওই যদি একটু কমও পারে, ওই কিন্তু 9-10 এর পড়াগুলা কিন্তু এমনি কিন্তু ফেলে ফেলতে পারবে, ঠিক আছে, তুমি যতই টপার হও না কেন। যেটা সত্য সেটাই, হ্যাঁ। তো এই কারণে ভাই তুমি দেখো যে ওই যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে আসবে, কারণ তুমি দেখো যে এখন ডিইউর প্রশ্নগুলো হচ্ছে এখন বুয়েট স্ট্যান্ডার্ড বা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হইতেছে। তাহলে এখন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন মানে কি, মানে তোমার প্রশ্নগুলো হবে ইঞ্জিনিয়ারিং টাইপ, কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে কিসের, তোমাকে হ্যান্ডমেড করতে পারছে তো হ্যান্ড ক্যালকুলেশন এসবের কারণে। দেখো, আমি কিন্তু অলওয়েজ একটা কথা বলি যে মেন্টরশিপ, ঠিক আছে, এসব জিনিসপাতিগুলো আসলে তোমাকে একটা ভালো উপায়ে বা তোমাকে আসলে মেন্টরশিপের মাধ্যমে জিনিসগুলো তোমাকে কিন্তু থাকতে হবে। কারণ তুমি দেখো যে তুমি যদি এখন আসলে নাই বুঝতে পারো কি করা লাগবে, যেমন আমি তোমাকে আমাদের ধরে নাও যে আসলে পড়ার একটা সিস্টেম বলি, ঠিক আছে। তো পড়ার আমরা ধরে নাও, যেমন ধরে নাও ইউজুয়ালি আমাদের রুমে যে 5 জন আছি আমরা, ঠিক আছে, আমি থেকে হচ্ছে শের বাংলা হল 511 নম্বর রুমে। তো আমাদের রুমে ধরে নাও যখন পরীক্ষার আগের দিন বা 5-6 দিন আগে থেকে আমরা ধরো নিজের নিজের আলোচনা করি যে ভাই তুই দেখ যে এই স্যার এই জিনিসটা পড়াইছে, ওই স্যার অমুক টপিকটা পড়াইছে, এটা কি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, বা আমাদের নির্দিষ্ট একটা ফ্রেন্ড সার্কেল থাকে। তো ওই যদি একটা আলোচনা করে নি, তো দেখো আমরা নিজেরাই নিজেদেরকে মেন্টরিং করি, ঠিক আছে। কিন্তু তোমার সমস্যাটা হয়ে যায় কি, এখন দেখো যে ইউটিউবে এখন ধরো অজস্র ভিডিও আছে, ঠিক আছে, কেউ তুমি দেখবা যে বিড়ির আলোতে পড়ে হচ্ছে অমুক ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। আবার ধরে নাও কেউ দেখবা যে প্রেমিকা রূপের আলোতে পইড়া অনেক ভালো করে ফেলছে। তো আসলে দেখো এই কারণে আসলে তোমরা প্রপার মেন্টরশিপটা এখন পাও না, হ্যাঁ। তো আবার অনেক সময় দেখবে কি যে মেন্টরশিপ কোর্সে অনেকে দেখবে যে 750 টাকা দিয়ে মেন্টরশিপ কোর্সে ভর্তি নিছে, ভর্তি নিয়ে দেখবে স্ক্যাম করে রেখে দিছে। প্রথম দিন হয়তো 5 মিনিট কথা বলছে, দিয়ে তুমি মেসেজ করতে গেলে তোমাকে বলে যাই তুমি হচ্ছে বেয়াদব, তোমার সাথে কোনো কথাবার্তা নাই, এই ধরনের। তো কিন্তু তুমি ভাই বিশ্বাস করো যে আমি যে মেন্টরশিপ কোর্সটা চালাই, ঠিক আছে, এখানে আমি লাইক দেখা গেছে যে পোলাপান আমাকে যারা নক দেয়, ঠিক আছে, আমার রিপ্লাই মোরাললেস ধরে নাও যে সাথে সাথেই পেয়ে যায়, ঠিক আছে, সর্বোচ্চ হইতে পারে আধা ঘন্টার মতো লেট করে। ধরে নাও যে আমারই বরং এমনই হয় যে আমারই গুতানো লাগে স্টুডেন্ট, এই তুমি কি পড়া কমপ্লিট করছো, মানে এরকম অবস্থা, হ্যাঁ। তো আমাকে লাইক নিজে থেকেই বললো যে ভাই আসলে মানে আর দেখছি যে ভাই সবারই ইমপ্রুভমেন্ট হয়েছে। তো দেখো, এই যে একটা কথা যে তুমি হয়তো লাইক ধরে নিলা যে আচ্ছা ভার্সিটি প্রিপারেশনের জন্য আমি নিজের মতো করে পড়লেই হয়ে যেত, এটা কিন্তু তুমি নিজের লাইফে সবচেয়ে বড় ভুলটা কিন্তু করতা, ঠিক আছে। তুমি দেখতে তোমার কোথাও হইতো না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কোথাও হইতো না। কারণ ভার্সিটি প্রিপারেশনের একটা স্পেশাল নিয়ম আছে, ঠিক আছে, কারণ তোমাকে এটা মাথায় রেখে করতে হবে। তোমার কাদের সাথে তুমি বসে পরীক্ষা নিচ্ছ, ঠিক আছে, ওই যে যা রটে তার কিছু তো বটে, বলে না যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশনটা হয়ে যাবে। তুমি বলতে পারো ভাই আমার তো অত বেশি ব্রেন এত নেই, ভাই দেখো এগুলা যুক্তি দিয়ে তোমাকে হবে না। তোমাকে কি উনি স্পুন ফিডিং তোমাকে করে দিবে না। তুমি ওই হচ্ছে বাচ্চা মুচ নিয়ে বড় হবো না, তোমাকে পরিশ্রম করতেই হবে, ঠিক আছে। তোমার এখন দেখো ভাই, তোমার যারা ক্যান্ডিডেট মানে তোমার সাথে পক্ষে যারা এক্সাম দিবে, ওরা যদি তোমার চেয়ে ভালো প্রিপারেশন রাখবে, ওরাই তো চান্স পাবে, তাই না। তো এখানে তোমার এই যুক্তি দিয়ে তো লাভ নাই যে ভাই আমি জটিল কিছু করতে পারবো না বা আমি এটা করতে পারবো না। আমি তোমাকে দেখো, আমার কাজ হচ্ছে এজ আ মেন্টর তোমাকে হচ্ছে সবকিছু ভালো মতো তোমাকে শিখাই দাও, তোমাকে বুঝাই দাও, ঠিক আছে। এটা হচ্ছে এখন তোমার মোরালেস কথা। দেখো, তো ডিউ প্রিপারেশনের জন্য যেটা বললাম যে আসলে ডিউ আর বুয়েট প্রিপারেশন তোমার হচ্ছে খুব একটা মিক্স স্ট্র্যাটেজিতে নিতে হবে। মিক্স স্ট্র্যাটেজি মানে কি, যেমন ধরে নাও আমি তোমাকে বলি যে
একই অধ্যায় পড়ার সময় কোনটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, কোনটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আমরা আমাদের উইকলি গাইডলাইন হইতে হতে স্পষ্টভাবে আমরা কিন্তু স্পেশালি বলেই দিই, ঠিক আছে? যে এটা এভাবে পড়বা। আচ্ছা, ২ নাম্বার কথা হচ্ছে কি, যেমন দেখো যে আমাদের এখানে হচ্ছে মূলত মানে আহ, কয়েকজন স্পেশালিস্ট টিচার আছে, মানে আছেন। সেটা হচ্ছে ধরে নাও যে একটা হচ্ছে ধরে নাও যে আমি হচ্ছে ধরে নাও আসি হচ্ছে তোমার পিসিএম এর জন্য, ঠিক আছে, পিসিএম মেন্টর হিসেবে। আর তোমাদের হচ্ছে এদিকে তোমাদের হচ্ছে তাজিন আপু রয়েছেন, তিনি হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে আউচ তিনি হচ্ছে তোমার চট্টগ্রাম মেডিকেলে তোমার অধ্যয়নরত রয়েছেন। হুম। আর উনি হচ্ছে তোমাদের হচ্ছে বায়োলজি গাইডলাইনের জন্য আছেন। আচ্ছা, তোমাদের আপুর একটা স্পেশাল বৈশিষ্ট্য কি তুমি কি জানো? ইনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রেপ থেকে থেকে ইনি হচ্ছে ডিইউতে শিফট হয়েছেন। দিয়ে পরবর্তীতে এটি হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছে। সো বলতে গেলে ইনার কিন্তু সব ব্যাপারে কিন্তু আসলে কিন্তু অগাধ কিন্তু একটা নলেজ আছে, হ্যাঁ, অগাধ। তো এখন দেখো, আমরা তোমাদেরকে ধরে নাও মেন্টরিং করব। আর আমরা তোমাকে এইটুকু বলছি যে দেখো, তোমাকে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, অর্থাৎ তোমাকে ধুপ করে সবকিছু দিয়ে দিব না। তোমাকে আমরা প্রথমে আমরা ঠিকঠাক মতো যতটুকু পড়া দরকার, প্রশ্ন ব্যাংক যেভাবে পড়া দরকার সেভাবে পড়াবো। যেমন দেখো, একটা উদাহরণ দিই, যেমন আকরিক আকরিক জিনিসটা তোমার জীবনেও লাগতো না। তুমি এটা মুখস্থ করে সময় নষ্ট করলে তুমি নিজের সময় নষ্ট করছো, ঠিক আছে? এটা তোমার জীবনেও আসতো না কোথাও। তো এরকম অনেক টপিক আছে, প্রশ্ন ব্যাংকও তোমাকে ওভাবে পড়তে হবে, তোমাকে সবকিছু এভাবে পড়তে হবে, হ্যাঁ। তো এই জিনিসপাতিগুলোর ব্যাপারেই ধরে নাও সবকিছু মিলে আসলে আমাদের এই মেন্টরশিপ কোর্সটা। তো ধরে নাও আমাদের এখানে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ পুরো মেন্টরিং এখানে তোমরা পেয়ে যাচ্ছ, হ্যান্ড ক্যালকুলেশনস আছে। তারপরে যেগুলো প্রশ্ন ব্যাংকের কনসেপ্ট বুকের পরেও যেগুলো তোমাদের স্পেশাল টাইপ লাগবে সেগুলো লাইক ধরে নাও আমরা এখানে প্রোভাইড করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরে নাও আমাদের মোরালেস কমিটমেন্ট। আর আপাতত লাইক ধরে নাও যে আমাদের হচ্ছে একটা আপাতত একটা নিউ ব্যাচ দিছি। তো এই নিউ ব্যাচে হচ্ছে যে স্টার্টিং এ আমাদের হচ্ছে 20% পর্যন্ত একটা আসলে অফ চলতেছে আর কি, হ্যাঁ। সো তোমরা ধরে নাও যারা যারা ইচ্ছুক তারা ধরে নাও যে ইনবক্সে তো করতে পারো। আমার গাইডলাইন্স ভিডিওগুলো রেগুলারলি আসতে থাকবে, হ্যাঁ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, কথা হবে, টাটা।